হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি এর আগে থাইরয়েডের উপরে দুটো ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে থাইরয়েড কি, এটি কিভাবে হয়, থাইরয়েড কয় প্রকার, তাদের সিমটম কি কি হতে পারে, থাইরয়েড হলে তাদের চিকিৎসা পদ্ধতি কি, এগুলো নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম। আরেকটি ভিডিও বানিয়েছিলাম যে হাইপোথাইরয়েডিজমের যারা পেশেন্ট আছেন তারা কি কি খাবেন, তাদের ডায়েট চার্ট কি হওয়া উচিত। তো এই দুটো ভিডিও আমি আগে বানিয়েছিলাম। তো আজকে আরেকটি থাইরয়েডের উপর আমি ভিডিও বানাচ্ছি। এখানে আমি বলবো যে হাইপোথাইরয়েডিজমের যারা পেশেন্ট আছেন তাদের চিকিৎসা কি পদ্ধতি কি, মানে তারা কি মেডিসিন খাবেন, মেডিসিনটি কিভাবে খাবেন, মেডিসিনটি মানে সাইড এফেক্ট কী কী আছে, কারা কারা এই মেডিসিনটি খেতে পারবেন, কারা কারা মেডিসিনটি খেতে পারবেন না। তো এরকম সমস্ত রকম তথ্য আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটি অবশ্যই ভালো করে দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি ফার্মাসিস্ট পার্থসারথী ঘোষ, আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল মেডিটক স্টুডিও। তো চলুন বন্ধুরা, আজকে কিছু নতুন শেখা যাক। বন্ধুরা, প্রথমে একটু ছোট্ট করে বলে রাখা যাক যে এই হাইপোথাইরয়েডিজমটা কি এবং এর সিমটম কি। তো হাইপোথাইরয়েডিজম মানে হচ্ছে, হাইপো মানে হচ্ছে কম, মানে শরীরের মধ্যে থাইরয়েডটা কম পরিমাণে উৎপন্ন হওয়া। তো এই হাইপোথাইরয়েডিজম যাদের হয় তাদের কি হয়, আমাদের শরীরে যে টিএসএইচ বলে একটি হরমোন আছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এই টিএসএইচ এর মাত্রা বেড়ে যাবে এবং থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে থাইরয়েড হরমোনগুলো নিঃসরণ হয়, যেমন T3 T4, এগুলোর পরিমাণটা কমে যাবে। এই যে ব্যাপারটা, এটাকে বলা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। টিএসএইচ বেড়ে যাবে এবং T3 T4 কমে যাবে। কমে যাওয়ার পরে আমাদের হরমোনগুলো শরীরে কম, মানে যে পরিমাণে থাইরয়েড হরমোন নিঃসরণ হওয়া দরকার সেই পরিমাণে থাইরয়েড হরমোন নিঃসরণ হবে না। আর এই ব্যাপারটিকে বলা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। তো হাইপোথাইরয়েডিজম যদি হয় কারো, তার সিমটম কি হবে? প্রথমেই কি হবে, তার আগে একটা জিনিস বলে রাখা দরকার যে আমাদের যে থাইরয়েড হরমোন, মানে থাইরক্সিন, যেটা এই থাইরয়েড হরমোনের মেন কাজ কি? থাইরয়েড হরমোনের মেন কাজ হচ্ছে আমাদের শরীরের যে মেটাবলিজম আছে, শরীরের মেটাবলিজমটাকে, মেটাবলিক যে ফাংশন আছে সেটাকে কন্ট্রোল করা। আমাদের শরীরের মেটাবলিক ফাংশনটাকে কন্ট্রোল করে এনার্জি প্রডিউস করা এবং আমাদের সর্বোপরি আমাদের যে গ্রোথ, সেই গ্রোথে সাহায্য করা। এটি হচ্ছে থাইরয়েড হরমোনের মেন কাজ। এইবার যদি আমাদের শরীরে ঠিকমতো থাইরয়েড হরমোন নিঃসরণ না হয়, যদি হাইপোথাইরয়েডিজম হয়, তাহলে কি হবে? তাহলে যেটা হবে সিমটমগুলো, এক নম্বর হচ্ছে ওজন বেড়ে যাবে। কেন? কারণ আমাদের শরীরে তো মেটাবলিজম ঠিক মতো হচ্ছে না। যদি শরীরে মেটাবলিজম ঠিক মতো না হয় তাহলে কিন্তু শরীরের ওজন বেড়ে যাবে। দুই নম্বর কি হচ্ছে, আমাদের হার্ট রেট বেড়ে যাবে, পেশেন্টের কনস্টিপেশন হবে। তারপরে কি হবে, আমাদের স্কিন আছে যে স্কিন খসখসে হয়ে যাবে। মেয়েদের ক্ষেত্রে পিরিয়ড ঠিক মতো হবে না, ইররেগুলার পিরিয়ড হবে। তারপরে যদি মেয়েরা মানে কনসিভ, যদি কোনো ওমেন যদি কনসিভ করেন তাহলে দেখবেন যে মানে ঠিকমতো কনসিভ করতে পারবেন না, তাদের একটা ইনফার্টিলিটি ডেভেলপ হবে শরীরের মধ্যে। আর যদি কোনো কনসিভ করেও যান তাহলে দেখবেন যে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। তো এই সব জিনিসগুলো হচ্ছে হাইপোথাইরয়েডিজমের সিমটম। এই সিমটমগুলো নিয়ে পেশেন্টরা কিন্তু ডাক্তারদের কাছে আসে। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক যে হাইপোথাইরয়েডিজম পেশেন্টদের ট্রিটমেন্ট পদ্ধতিটা কি। তো এই হাইপোথাইরয়েডিজম পেশেন্টদের ট্রিটমেন্ট পদ্ধতি কিন্তু খুব সিম্পল। সেটি কীরকম? সেটি হচ্ছে, যেহেতু হাইপোথাইরয়েডিজমের পেশেন্টদের শরীরে ঠিকমতো থাইরয়েড হরমোনটা তৈরি হয় না বা কম তৈরি হয়, তাই জন্য আমরা বাইরে এই থাইরয়েড হরমোনটি, মানে থাইরক্সিন, এই থাইরক্সিন হরমোনটি আমরা বাইরে তৈরি করে ট্যাবলেটের মাধ্যমে পেশেন্টকে দিই, এবং পেশেন্ট এটি খাওয়ার ফলে তার ভেতরে যে হরমোনের যে চাহিদাটা ছিল সেটা খাওয়ার পরে সেটা ব্যালেন্স হয়, এবং এইভাবে আমরা পেশেন্টদেরকে ট্রিটমেন্ট করি এই থাইরক্সিন ট্যাবলেটের মাধ্যমে। তো থাইরক্সিন অথবা লিভোথাইরক্সিন, মানে সিনথেটিক্যালি যে তৈরি করা হয় সেটাকে লিভোথাইরক্সিন বলে। তো এই থাইরক্সিন ট্যাবলেট যেটা, সেটা কিন্তু আমরা মার্কেটে বিভিন্ন নামে পেয়ে যাই, যেমন থাইরোনর্ম, এলট্রক্সিন, থাইরক্স, থাইরোকেয়ার, এরকম বিভিন্ন ব্র্যান্ড নেমে কিন্তু আমরা এই ট্যাবলেটটি মার্কেটে পেয়ে যাব। আর এই ট্যাবলেটটি আমরা 25 mcg থেকে 200 mcg পর্যন্ত স্ট্রেন্থে পেয়ে যাব। 25, 50, 75, 100, 150, 200, এরকম বিভিন্ন রকম স্ট্রেন্থে, 200 পর্যন্ত স্ট্রেন্থে আমরা এই ট্যাবলেটটি মার্কেটে পেয়ে যাব। এইবার জেনে নেওয়া যাক যে এই থাইরক্সিন যে ট্যাবলেট, এর ইউজ কি। তো মেন ইউজ তো আপনারা বুঝতেই পারছেন। এক নম্বর যেটা ইউজ মেন, সেটি হচ্ছে হাইপোথাইরয়েডিজমের যারা পেশেন্ট, এই হাইপোথাইরয়েডিজমের ট্রিটমেন্টের জন্য
আমরা এই থাইরক্সিন ট্যাবলেটটি ইউজ করে থাকি। আর 2 নাম্বার যেটা হচ্ছে সেটি হচ্ছে মিক্সেডিমা কোমা বলে একটি ডিজিজ কন্ডিশন আছে। মিক্সেডিমা কোমা মানে এটি একটি ডিজিজ কন্ডিশন। সেটাতে কি হয় যে কোনো পেশেন্টের বা কোনো মানুষের যদি ব্রেনের গ্রোথ ঠিক মতো না হয় তাহলে সেই মেন্টাল কন্ডিশনটাকে বলা হয় মিক্সেডিমা কোমা। তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা এই থাইরক্সিন ট্যাবলেটটি ব্যবহার করে থাকি। আর 3 নম্বর হচ্ছে যদি আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে কোনো রকম ক্যান্সার হয় তাহলে সেই ক্যান্সারের ট্রিটমেন্টের ক্ষেত্রেও কিন্তু আমরা এই থাইরক্সিন ট্যাবলেটটি ইউজ করে থাকি। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক যে এই থাইরক্সিন ট্যাবলেটের মেকানিজম অফ অ্যাকশন কি। তো এর মেকানিজম অ্যাকশন খুবই সিম্পল। যেহেতু হাইপোথাইরয়েডিজম পেশেন্টের ক্ষেত্রে আমাদের শরীরে থাইরক্সিন হরমোনটা ঠিকমতো তৈরি হয় না, তাই জন্য ট্যাবলেটের মাধ্যমে এই হরমোনটি আমরা শরীরে প্রবেশ করাই এবং এর ফলে এই থাইরক্সিন ট্যাবলেটটি ভেতরে গিয়ে এই থাইরয়েড হরমোনের লেভেল মানে থাইরয়েড হরমোনের যে পরিমাণটা আছে সেটাকে ব্যালেন্স করে এবং তারপরে থাইরয়েড হরমোনের যে কাজ, যেমন মেটাবলিক যে ফাংশনগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করে এবং আমাদের সর্বোপরি আমাদের এনার্জি প্রডিউস করে শরীরে এবং আমাদের গ্রোথে সাহায্য করে। তো এটাই হচ্ছে এর মেকানিজম অফ অ্যাকশন। তো এবার জানা যাক, একটি কোশ্চেন আছে, সেটি হচ্ছে যারা প্রেগনেন্ট ওমেন তারা কি এই ট্যাবলেটটি ইউজ করতে পারবেন? তো এর অ্যান্সার হচ্ছে হ্যাঁ, যারা প্রেগনেন্ট বা ল্যাকটেটিং মাদার তারা কিন্তু এই ট্যাবলেটটি ইউজ করতে পারবেন। এমনকি দেখা গেছে ডাক্তারবাবুরা, যদি কোনো প্রেগনেন্ট মহিলা আছেন, ডাক্তারবাবুরা কিন্তু তাদেরকে এই থাইরক্সিন ট্যাবলেটটি প্রেগনেন্সি পিরিয়ডে দেন। কারণ প্রেগনেন্সি পিরিয়ডে যেহেতু মহিলাদের ক্ষেত্রে বিভিন্ন রকম হরমোনাল ডিসব্যালেন্স হয়, হ্যাঁ, সেই জন্য এই হরমোনাল ডিসব্যালেন্সের জন্য থাইরয়েডের মাত্রা কিন্তু মহিলাদের বেড়ে যেতে পারে। তাই জন্য যাতে এই থাইরয়েডের মাত্রাটা বেড়ে না যায়, তাই জন্য ডাক্তারবাবুরা প্রেগনেন্সি পিরিয়ডে অনেক মহিলাদেরকে এই থাইরক্সিন ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন। তো এটি একটি প্রেগনেন্ট মাদার থেকে তো এটি সেফ মেডিসিন এবং এমন সেই রকমই যারা ল্যাকটিং মাদার তারাও কিন্তু এই ট্যাবলেটটি খেতে পারবেন। এইবার জানা যাক যে কোন কোন মানুষ, কারা কারা এই ট্যাবলেটটি খেতে পারবেন না। তো প্রথমেই যারা খেতে পারবেন না তারা হচ্ছে হাইপার থাইরয়েডিজমের যারা পেশেন্ট। হাইপার থাইরয়েডিজম তাহলে কি? আমি আজকে বলছি হাইপোথাইরয়েডিজম নিয়ে, এরই অপোজিট হচ্ছে হাইপার থাইরয়েডিজম। হাইপার থাইরয়েডিজমে থাইরয়েড লেভেলটা কি হয়? কমে যায়, মানে TSH এটি কমে যাবে এর মাত্রা এবং T3 T4 বেড়ে যাবে, মানে থাইরয়েড হরমোন বেশি পরিমাণে প্রডিউস হবে এবং থাইরয়েড হরমোন বেশি পরিমাণে প্রডিউস হলে আমাদের কিন্তু শরীরের মেটাবলিজমও বেড়ে যাবে। তো এই সমস্যাটাকে বলা হচ্ছে হাইপার থাইরয়েডিজম। তো এই হাইপার থাইরয়েডিজম পেশেন্টদের কিন্তু এই ট্যাবলেটটি ভুল ক্রমেও দেওয়া যাবে না, ঠিক আছে? আর 2 নম্বর হচ্ছে যাদের এই থাইরক্সিন ট্যাবলেটটিতে অ্যালার্জি আছে তারা কিন্তু এই ট্যাবলেটটি ইউজ করতে পারবেন না। 3 নম্বর যাদের ডায়াবেটিসের প্রবলেম আছে, হ্যাঁ, ডায়াবেটিস পেশেন্টরা এই ট্যাবলেটটি কিন্তু ইউজ করতে পারবেন না। যাদের হার্টের সমস্যা আছে বা হার্টের অ্যাঞ্জাইনাল ডিজিজ আছে, বিভিন্ন রকম হার্ট ডিজিজ আছে, তারাও কিন্তু এই ট্যাবলেটটি ইউজ করতে পারবেন না। ডায়াবেটিসের পেশেন্ট, হার্টের পেশেন্ট, এটা কিন্তু ডাক্তারবাবুকে দেখিয়ে ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই এই ট্যাবলেটটি খাবেন, নিজে থেকে কিন্তু খেতে যাবেন না, কারণ এগুলো কিন্তু খেলে হিতে বিপরীত হতে পারে। তো এইসব পেশেন্টরাই কিন্তু আমাদের এই থাইরয়েড হরমোন যেটা থাইরক্সিন ট্যাবলেট আছে এটা খেতে পারবেন না। এইবার জানা যাক যে এই ট্যাবলেটটির কন্ট্রাইন্ডিকেশন কি। কন্ট্রাইন্ডিকেশন মানে হচ্ছে যে এই ট্যাবলেটটি খেলে এর সাথে আর কোন কোন ট্যাবলেট আমরা একসাথে খেতে পারবো না। তো প্রথমেই বলে রাখি, অ্যাসপিরিন নামে একটি ট্যাবলেট আছে, এটি মেনলি হার্টের পেশেন্টদেরকে দেওয়া হয়। তো অ্যাসপিরিন ট্যাবলেট যারা খাচ্ছেন তারা এই অ্যাসপিরিন এবং থাইরক্সিন ট্যাবলেট, এই দুটো ট্যাবলেট কিন্তু একসঙ্গে খাবেন না, কারণ এটি দু রকম ট্যাবলেট একসঙ্গে খেলে ড্রাগ ইন্টারাকশন হতে পারে এবং শরীরে ক্ষতি হতে পারে। 2 নম্বর হচ্ছে পিপিআই জাতীয় ওষুধ যারা আমরা খাই খালি পেটে, কিন্তু পিপিআই জাতীয় মানে গ্যাসের ট্যাবলেট যেটাকে আমরা বলি, তো পিপিআই জাতীয় গ্যাসের ট্যাবলেট যেগুলো আছে সেগুলো যদি আমরা এই থাইরক্সিন ট্যাবলেটের সঙ্গে খাই তাহলে কিন্তু এই ট্যাবলেটের কার্যকারিতা কমে যাবে। তাই জন্য এই গ্যাসের ট্যাবলেট এবং থাইরয়েডের ট্যাবলেট, এই 2 রকম ট্যাবলেট একসঙ্গে খাওয়া যাবে না। 3 নম্বর হচ্ছে আয়রন ট্যাবলেট। আয়রন ট্যাবলেট এবং এই থাইরক্সিন ট্যাবলেট এটাও কিন্তু একসঙ্গে খাওয়া যাবে না, তাহলে এর কার্যকারিতা কমে যেতে পারে। আর 4 নম্বর হচ্ছে ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম ট্যাবলেটও কিন্তু এই থাইরক্সিন ট্যাবলেটের সঙ্গে একসঙ্গে খাওয়া যাবে না, তাহলে এই ট্যাবলেটের কার্যকারিতা অনেকটা কমে যাবে। তো এগুলোই হচ্ছে এই ট্যাবলেটের কন্ট্রাইন্ডিকেশন। বন্ধুরা, এইবার জানা যাক এই ট্যাবলেটের সাইড এফেক্ট কি। তো এটি একটি খুব
সেফ মেডিসিন, এর সেরকমভাবে কোনো সাইড এফেক্ট নয়। তবে দু একটি সাইড এফেক্ট যেমন আছে, যেমন এই ট্যাবলেটটি খেলে মহিলাদের ক্ষেত্রে কিন্তু পিরিয়ডের টাইমটা চেঞ্জ হতে পারে, পেশেন্টের হেডেক হতে পারে, ট্যাবলেটটি যদি ওভারডোজ হয়ে যায়, যদি কোনো পেশেন্ট বেশি পরিমাণে এই ট্যাবলেটটি খেয়ে নেয়, তাহলে কিন্তু তার ট্র্যাকিকার্ডিয়া হতে পারে, মানে তাদের হার্টবিট কিন্তু বেড়ে যেতে পারে। আর এর ওভারডোজ হলে কিন্তু পেশেন্টের হুট করে ওজন অনেকটা কমে যেতে পারে। তো এইগুলোই খুব সামান্য কয়েকটা সাইড এফেক্ট আছে। তো এবার চলে যাক ডোজ, এর কী কী ডোজে বা কেমন করে ট্যাবলেটটি খাবো। তো এই ডোজ ক্যালকুলেশন কিন্তু সবসময় ডাক্তারবাবুরা করেন, কারণ কারো যদি থাইরয়েডের লেভেল TSH এর পরিমাণ খুবই বেশি থাকে, 10-এর বেশি থাকে, তাহলে কিন্তু ডাক্তারবাবুরা তাকে একটু বেশি ডোজ দিয়ে ট্যাবলেটটি স্টার্ট করান। এরপরে যখন আস্তে 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 TSH এর লেভেলটা আস্তে আস্তে কমতে থাকে, তখন কিন্তু আস্তে আস্তে সেই ডোজটাও ডাক্তারবাবুরা কমিয়ে আনতে থাকে, 100 থেকে 75, তারপরে 50, 25, এইভাবে আস্তে 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 কমাতে থাকে। তো এটি হচ্ছে ডোজ ক্যালকুলেশন, এটি ডাক্তারবাবুরা ক্যালকুলেশন করে পেশেন্টদেরকে দেন। আর এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হচ্ছে, এই ট্যাবলেটটি প্রতিদিন খালি পেটে সকালবেলা খেতে হয়, এটি এর নিয়ম। প্রতিদিন সকালবেলা একটি নির্দিষ্ট টাইমে খালি পেটে এই ট্যাবলেটটি খেতে হবে। এইবার জানা যাক যে এই যে থাইরয়েড পেশেন্ট, এই থাইরয়েডের ট্যাবলেটটি, এই ডোজ, মানে এটা মেন একটা খুব গুরুত্বপূর্ণ আপনাকে কথা বলি, যে কোনো থাইরয়েডের পেশেন্ট যদি ট্যাবলেট স্টার্ট করেন, তাহলে কিন্তু তিনি কিন্তু কখনোই নিজে থেকে তার ডোজটাকে পাল্টাবেন না। সবসময় ডাক্তারবাবুর কাছে যাবেন, ডাক্তারবাবুরা যদি বোঝেন যে আপনার সেই ডোজটি কমানোর মানে কমাতে হবে, তাহলে ডাক্তারবাবুরা সেই ডোজটা কিন্তু কমাবেন, আপনারা নিজে থেকে কিন্তু কোনোদিন এই ডোজ কমাতে যাবেন না। আর থাইরয়েডের পেশেন্টরা যদি এই ট্যাবলেটটি খেয়ে থাকেন, তাহলে কিন্তু হুট করে এই ট্যাবলেটটি ছাড়বেন না খাওয়া। এর জন্য কিন্তু আপনাদেরকে ডাক্তারবাবুর কাছেই যেতে হবে, ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। এবার একটি প্রশ্ন হলো, অনেকেই একটি প্রশ্ন করেন যে যারা থাইরয়েডের পেশেন্ট আছে, তাদেরকে কি সারা জীবন ধরে এই ট্যাবলেটটি খেতে হবে? তো এর অ্যান্সার হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সারা জীবনই খেতে হয়। কেন বলছি? কারণ এই থাইরয়েডটা এটি একটি অটো ইমিউনো ডিজিজের ক্ষেত্রে কিন্তু ডিজিজের জন্য এই থাইরয়েডটা হয়ে থাকে। তো অটো ইমিউনো ডিজিজের জন্য, যেটাকে আমরা হাসি মতো থাইরয়েডিজম বলি, মানে থাইরয়েড বলি, এই অটো ইমিউনো ডিজিজের জন্য যাদের থাইরয়েড হয়ে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু সারা জীবন লাইফ লং ধরে এই ট্যাবলেটটি খেয়ে যেতে হয়। আর যদি অটো ইমিউনো ডিজিজের জন্য এই মানে এই থাইরয়েড যদি না হয়, অন্য কোনো কারণে যদি থাইরয়েড হরমোনের পরিমাণ শরীরে কমে যায়, তাহলে কিন্তু ডাক্তাররা ট্রিটমেন্ট করে বিভিন্ন ওষুধ খাইয়ে আস্তে আস্তে ডোজ কম করতে করতে একসময় পেশেন্টকে মানে আর ওষুধ খেতে হয় না। তো এটি খুব কম পরিমাণেই হয়, মানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি লাইফ লং ধরে খেতে হয়। তো বন্ধুরা, আজকে এই ট্যাবলেটটি সম্পর্কে আমি বললাম, এই ট্যাবলেটটি কীভাবে খাবেন, এর সাইড এফেক্ট, কারা কারা খেতে পারবেন, কারা কারা খেতে পারবেন না, এই সমস্ত তথ্য আপনাদেরকে বললাম। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝেছেন। আরও যদি আপনাদের কোনো জানার প্রশ্ন থাকে, তাহলে আমাকে আমার কমেন্ট বক্সে বলবেন, আমি আপনাদেরকে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর নতুন যারা দর্শক আমার এই ভিডিওটি ভিউ করলেন, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে পরবর্তীতে আরও যারা নতুন যে ভিডিওগুলো আসবে, তার নোটিফিকেশন আপনাদের কাছে যাবে, আর আপনারা সেই ভিডিওগুলো দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকে এটুকুই। নমস্কার।